আর বারবার বলতেছে ঈমান দিবি না জীবন দিবি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি বললেন যে আমি 100 বার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি ঈমান দিতে রাজি নই। আহাদ ছাড়বো না। আল্লাহ এক, এক কথা আহাদ। এই আহাদ মানে এই আহাদের মধ্যে তুই ঈমান। বলছে ঈমান দিবি নাকি জীবন দিবি? তিনি কি বলছে? জীবন দিয়ে দেবো, কিন্তু আমি আহাদ ছাড়বো না, ঈমান ছাড়বো না। কিন্তু আমাদের রাত্রে যদি এসে বলে 100 টাকা দিবানি, কালকে একটা কথা উল্টে বলতে হবে, ওই অত লাগে নাকি একটা সিগারেট দেন, কি বলতে হবে তাই বলেন। আমাদের ঈমানের মূল্য, আরে হ্যাঁ, ঈমান যে কি জিনিস মানুষ যদি বুঝতো, ঈমান যে কি জিনিস মানুষ যদি বুঝতো, তাহলে জীবনে মানুষ বলতো যে পৃথিবী একদিকে আমার ঈমান একদিকে। সাহাবায়ে কেরাম সুন্নতের খেলাফ করে নাই, জীবন চলে গেছে, কিন্তু সুন্নতের খেলাফ করে নাই। আমাদের তো মাসলা আছে, ঈমান বাঁচানি খরচ, জীবন বাঁচানি খরচ আছে না? যেই জীবনের মধ্যে ঈমান থাকে না, আজকে মনে রাখেন, যেই জীবনে যেই প্রাণের ভিতর যেই শরীরের মধ্যে ঈমান থাকে না, ওই শরীরের কোনো মূল্য থাকে না। যেই জীবনের মধ্যে যেই দেহের মধ্যে ঈমান আছে, যেই কলবের মধ্যে ঈমান আছে, ওই কলবের মূল্য আছে। যেই কলবে ঈমান নাই, ওই কলবের মূল্য নাই। আম পাচ্ছেন, গাড়ি হচ্ছেন, একজনের কাছে আম পাচ্ছেন। এখন আমার মালিক তো দেখে না, বাড়িওয়ালা দেখে না, আপনি টুক করে একটা আম ছেড়ে দিয়ে চলে গেলেন। আপনার ঈমানের মূল্য হলো পাকা আমটা শেষ। বাড়িওয়ালা দেখে নাই, দেখছে কে? আমের কেয়ারটেকার দেখে নাই, মূল মালিক কি দেখছে? দেখে বলে হায় রে আমার বান্দা, হায় রে আমার বান্দা, তোর ঈমানের মূল্য কি একটা আমের মূল্য? তোর তুমি আশ্রমণ পাত্রকে করা পাঠাইছি। ঈমান কাকে বলে? তোর ঈমানের মূল্য এত এত দুর্বল। তোর ঈমান এক সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা, তাদের ঈমান কেমন শক্ত? কয় ইয়া রাসূলুল্লাহ, একবার দরবারে গেছে, কয় সাওবান তুমি এত অসুস্থ কেন? তোমার শরীর এত অসুস্থ কেন? তোমার এত দুর্বল দেখাচ্ছে কেন? তুমি এরকম খাওয়া না ছেড়েছো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার একটা চিন্তা, আমার শরীর খারাপ হয়ে গেছে। কয় কি চিন্তা? কয় এখন দুনিয়াতে আছে, আপনি বেঁচে আছেন, ঈমানের দাওয়াত দেন, ঈমান ভিতরে আছে, কিন্তু আপনি যখন থাকবেন না, আমার কে দাওয়াত দেবে? আপনার এই বিরহ বেদনা আমি কিভাবে সহ্য করবো? এই চিন্তা আমি খাওয়া না ছেড়ে দিচ্ছি আগের থেকেই, এই জন্য আমি আর খাইতে পারি না। যখন চিন্তা করি রাসূল যখন চলে যাবে, আমি কিভাবে দুনিয়া বেঁচে থাকবো? আমার ঈমানের দাওয়াত কে দিবে? আমি বাঁচবো কিভাবে? আপনাকে চিন্তা কিভাবে? এই চিন্তা নিয়ে অসুস্থ হয়ে গেছি। পাশের বাড়ির জমিতে জয় করে নিতে পারেন, এগুলি স্টক করে বলি আছে। মৃত্যুর সময় কি